ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে, হুযায়ফা বলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার নাম মুনাফিকদের নামের মধ্যে লিখেছে কিনা? হুযায়ফা বলতেন আর কাউকে বলবো না, শুধু আপনাকেই জানাই দিচ্ছি আপনার নাম বলে নাই, শুধু আর কাউকে বলবো না, শুধু আপনাকে ভালোবেসে বলে দিচ্ছি। রাসূল ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি যদি কোনো ভয় করতে পারেন, আপনি একেবারে বড় ইমানদার হয়ে গেছেন, আপনি দরবার খুলে বসেছেন, আপনি মানুষকে পার করে দিবেন, শুধু মুরিদ করতেছেন, মুরিদ হও জান্নাতে যাও, মুরিদ হও জান্নাতে যাও, ফাইছেন নাকি আপনি? এটা জান্নাত কি আপনার বাপের দিনের বাপের সম্পদ? জান্নাত কি আপনার বাপের সম্পদ? নাউজুবিল্লাহ। জান্নাত দিবে কে? আল্লাহ তাআলা। তিনি কাকে দিবেন তিনি জানেন। আর একজন আমার সামনে একদিন বলতেছে, এক পীর বলতেছে, আমি বললাম যে আপনারা যে এই সময় শুরু করেছেন এগুলো দলিল লাগবে তো? পীর মুরিদ দলিল কি? তিনি বলতেছে দলিল হচ্ছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি বলছি এরকম দলিল দিলে তো আমি দুনিয়া সবটাই আমার কোরআনের দলিল, হাদিসের দলিল সবকিছু দিলে একটা হইলো। এটা কি বুঝছেন আপনি? এটার অর্থ আমার মুরিদ হও জান্নাতে যাও। নাউজুবিল্লাহ। এই হচ্ছে অবস্থা। যেই ব্যক্তি এরকম দাবি করবে যে মুরিদ হইলে জান্নাতে যাবে, সে তো আল্লাহর দাবি করতেছে, মানে আল্লাহর হক দাবি করতেছে। নাউজুবিল্লাহ। মুরিদ হইলে জান্নাতে যাবে কে বলেছে? তারে মুরিদ করতে তাকে কে বলেছে? মুরিদের মুরিদের সিস্টেম ইসলামে কোনোদিন ছিল না। ইসলামে এই সিস্টেম ছিল না। ইসলামে ছিল ওস্তাদ শাগির্দ সিস্টেম। কোরআন শিক্ষা দিবে, হাদিস শিক্ষা দিবে, দিন শিক্ষা দিবে তাকে, এটা শিক্ষা ছিল। তথাকথিত গোপন ব্যাদ ইসলামে ছিল না। এগুলি আসছে তথাকথিত হিন্দু ধর্ম থেকে চলে আসছে মুসলিমদের মধ্যে একটা পুরোহিততন্ত্র চালু করে দিয়েছে। এটা ইসলামের মধ্যে কোনোদিন ছিল না। নাউজুবিল্লাহ। তাহলে আপনি বুঝতে পারছেন ঈমানিয়াতের খলল কেন আসছে? কারণ তারা মনে করছে ঈমান হচ্ছে একটা জিনিসের নাম। এখন কেউ মনে করছে শুধু মুখে বললে ঈমান, এরা মুরজিয়ারা মনে করছে। কেউ বলছে আমার অন্তরে চিনে ফেলছি ঈমান, এই জন্য বলতেছে। কেউ বলে মান আরাফা রাব্বাহু মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজের নফসরে জানলে আল্লাহরে চিনে ফেললো, আল্লাহরে জানলো। নাউজুবিল্লাহ। নফসের সাথে আল্লাহ চিনার কোনো সম্পর্ক নাই। নফসের সাথে আল্লাহ চিনার কোনো সম্পর্ক নাই। আল্লাহকে চিনতে হলে কি দিয়ে চিনতে হয় বলেন তো? আল্লাহর নাম এবং গুণ দিয়ে। আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহকে চিনতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম এবং গুণ দিয়ে যেটা বলা হয় তিনি এটা দোয়া করেছেন বেশিরভাগ। তিনি বলতেন আল্লাহুম্মা, সব দোয়ার মধ্যে তিনি বলতেন ইন্নাকা আল্লাহ, আপনি গফুর, আপনি গফফার, আপনি আমাদের ক্ষমা করুন। তিনি দোয়া করতেন আল্লাহ আপনি আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা। নিজেকে দিনহীনভাবে আল্লাহর সামনে পেশ করতেন। আল্লাহকে চিনতে হলে কোরআন এবং সুন্নাহ পড়ে চিনতে হবে। আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম এবং গুণ বুঝে চিনতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এরা আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করে। যারা আল্লাহর নাম এবং গুণ অস্বীকার করে এরা কি আল্লাহ তাআলাকে চিনছে? কখনো চিনতে পারেনি। এই জন্য দেখেন অবশ্য দাবি করতেছে অধিকাংশ আল্লাহ তাআলা সম্পর্কে চিনে না। আল্লাহ তো জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়? বলবো সব জায়গায়। ইংরেজিতে পড়াচ্ছে ছোট বাচ্চাদেরকে পড়াচ্ছে। কোনো নুরানি মাদ্রাসার মধ্যে দেখলাম পড়াচ্ছে আল্লাহ ইজ এভরিওয়ার। ইংরেজি শিক্ষা বইয়ের মধ্যে লেখা আল্লাহ ইজ এভরিওয়ার, আল্লাহ সব জায়গায়। এই কথা যে ব্যক্তি পড়াবে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ অবশ্যই আরশের উপরে, মনে রাখতে হবে। আল্লাহ কোথায়? আরশের উপরে। আরশ হচ্ছে সমস্ত সৃষ্টির উপরে। আল্লাহ তাআলা হচ্ছেন আরশের উপরে। আল্লাহ তাআলার যে উপরে সেটা আমরা বলি না, আরশের ভিতরে বলি না, আমরা আসমানের ভিতরে বলি না। যারা এগুলি আমাদের নামে মিথ্যাচার করে তারা মিথ্যা কথা বলে। আমরা বলি সব কিছুর উপরে, যে উপরে কোনো সৃষ্ট জায়গা নয়, সৃষ্ট জায়গার ভিতরে আল্লাহকে আমরা বলি না। যে ব্যক্তি এটা বলে তাকে মিথ্যা কথা বলে। আমরা বলি সব কিছুর উপরে, কারণ সৃষ্টি আল্লাহর দৃষ্টিতে অত্যন্ত ক্ষুদ্র। কেমন ক্ষুদ্র? আল্লাহ তাআলা নিজে বলেছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা। সমস্ত জমিন আল্লাহর মুঠির ভিতরে থাকবে কিয়ামতের দিন। জমিন বুঝছেন? আপনার এই পৃথিবী গ্রহ যত আছে সবগুলি জমিন। এগুলি সব নিচে যা আছে, আসমানের নিচে যা আছে সবগুলো কোথায় থাকবে? আল্লাহর মুঠির ভিতরে থাকবে। আল্লাহর মুঠির ভিতরে থাকবে সবকিছু। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। আর সমস্ত আসমান আল্লাহর ডান হাতে পেছানো থাকবে একটার পর একটা। কিরকম? ইয়াউমা নাতউইস সামা কাতাইয়িস সিজিল লিল কুতুব। যেদিন আমি রাখবো আসমান সমূহকে লেখার জন্য কাগজ, একটার উপর যেভাবে রাখা হয় একটার উপর এইভাবে আমি আসমান সমূহকে রাখবো আমার ডান হাতে। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। আল্লাহর ডান হাতে আসমানগুলিকে তিনি রাখবেন। তারপর তিনি বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া। দুনিয়ার রাজারা কোথায়? আমি তো রাজা। লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিন রাজত্ব কার? তখন জবাব কেউ দিবেন না, শেষে আল্লাহই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। একমাত্র আল্লাহর জন্য।
এই দুনিয়ার এত বিশাল দুনিয়া দেখে আপনি পাগল হয়ে গেছেন, কিন্তু আল্লাহর দৃষ্টিতে বিশাল দুনিয়া অত্যন্ত ক্ষুদ্র জিনিস, অত্যন্ত ক্ষুদ্র জিনিস। কেমন ক্ষুদ্র জিনিস সেটা শুনেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল কুরসি মাওদিউ কদামাইহি, যা সবচেয়ে কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটি বলেন তো? আয়াতুল কুরসি। কেন বড় আয়াত এটা বুঝেন কিনা? কারণ কুরসি সবচেয়ে বড়, এই জন্য কুরসি সবচেয়ে বড়। এই কুরসি আমাদের জন্য সবচেয়ে বড়। আরো আল্লাহ বলছেন এর চেয়ে বড় হচ্ছে আরশ, আরশ এর চেয়ে বড়। আরশের সামনে কুরসি হচ্ছে ফেলে রাখা একটা ভূমি, ছোট্ট একটা ভূমি ফেলে রাখছে। আরশে এত বড়, এটার সামনে একটা ছোট্ট একটা ভূমি। আর আসমান জমিন, 7 আসমান 7 জমিন যত সৃষ্টি, এইটার ভিতরে 7টি দেরহামের মতো, 7টি মুদ্রার মতো, 7টি আটানা আদলির মতো পড়ে আছে, 7টি আদলির মতো পড়ে আছে এই কুরসির মধ্যে। আর কুরসি হচ্ছে আরশের সামনে ছোট্ট একটা ভূমি, ছোট্ট একটা ভূমি। আর সেটাকে বলা হয় মেকাল মিরকাত ইলাল আরশ, আরশের দিকে উঠার সিঁড়ির মতো এরকম একটা জিনিস পড়ে আছে। আরশ তার পরিমাণ আল্লাহ ব্যতীত কেউ জানে না। আরশ এত বড়। আরশের নিচে হচ্ছে জান্নাতুল ফেরদাউস, আরশের নিচে হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসে যারা যাবে তারা আল্লাহকে দেখতে পাবে, কারণ তিনি আরশের উপরে, আরশের উপরের দিকে তাকিয়ে তাকে দেখতে পাবে। যে ব্যক্তি বা যারাই এই বিশ্বাস পোষণ করবে না, তারা ইমানের মধ্যে তাদের খর্ব রয়েছে, ইমানের দুর্বলতা রয়েছে। তারা ইমান জানে, আল্লাহকে তারা মনে করছে কিরকম মনে করছে, তারা মনে করছে কোনো মানুষের মতো, তারা মনে করে কখনো কখনো তো সৃষ্টির কারো মতো, তারা মনে করে যেখানে সেখানে আছে। এমন কি তারা বলতে থাকে কারো কারো কলবের ভিতরে আল্লাহ আছে, তারা বলে কলবুল মুমিনিন কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর কলব নাকি আল্লাহ, মানুষের কলব নাকি আল্লাহর আরশ। কোথায় কি দিয়ে দিল? এটা হিন্দু ধর্মের বাণী। হিন্দু ধর্মে বলে থাকে সর্বভূতে ঈশ্বর বাস করে, সর্বভূতে ঈশ্বর বাস করে, হিন্দু ধর্মের কথা। এটা মুসলিমরা বদলাইয়া আইনা নিজের আরবি ভাষা বানাইয়া এটার হাদিস বানাই ফেলেছে। কেউ কেউ চালু করে দিল যে আরশ বলে, আরশের কলমের ভিতরে বলে আল্লাহ বাস করে, নাউযুবিল্লাহ। আর এটার নাম দিয়েছে, এটা বলে আল্লাহর আরশ। কখনো নয়। আরশ যদি মানুষ বুঝতো তাহলে অবশ্যই তা আল্লাহ সম্পর্কে তার ধারণা বেড়ে যেত এবং আল্লাহর সম্পর্কে তার ঈমান বেড়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিকভাবে চিনতে জানেনি, আল্লাহ সম্পর্কে তাদের জ্ঞান নেই। এই জন্য তারা এটা বলতেছে। তারা বুঝতে হবে যেটা যে আল্লাহ তাআলার ঈমান আনতে হলে অবশ্যই আল্লাহর আসমা ও সিফাতের উপর ঈমান আনতে হবে, আল্লাহর নামগুলি বুঝতে হবে অর্থসহ। আমি একবার মসজিদ নববীতে এক পাকিস্তানের পাইছি, শোন বলবো, পাকিস্তানি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম করতেছে। আমি বললাম যে দাঁড়াও দাঁড়াও, এরকম করতেছে কেন? উর্দুতে আরো বুঝাই বললাম, এরকম করতেছে কেন? বলে এরকম করলে জান্নাতে যাওয়া যাবে। হাদিস তো আছে, হাদিস আছে না, ইন্না লিল্লাহি তিসআন ওয়া তিসিনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 99টি নাম আছে, যেই ব্যক্তি এগুলি ইহসা করবে জান্নাতে প্রবেশ করবে। আমার নানা ভাই এটা একদিন আমার ধরছিল, দারুণ কথা লিখছেন আপনি। এটা কি জন্য? ইহসার অর্থ সে বুঝে নাই, ইহসার অর্থ বুঝে নাই। ইহসা অর্থ গণা আছে, ইহসা অর্থ যথাযথ হক আদায় করা আছে, দুইটা অর্থ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এক জায়গায় বলেছেন লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। মানুষকে আল্লাহ গণে রেখেছেন, একটাও পালানোর কোনো সুযোগ নাই। পালাতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আস্তে করে পৃথিবীর কোণা দিয়ে একদিকে চলে যায়, পারবেন? আল্লাহ যেন আমার না দেখে পারবেন? জি না, কোথাও পালানোর জায়গা নেই। আল্লাহ আপনাকে ঠিকই গণে রেখেছে, হাসরের মাঠে ঠিকই একা করে টেনে নিয়ে আসবে। আস চলে আস, পতঙ্গের মতো চলে আসবেন ওখানে। কান্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, উপস্থিত হতে হবে আপনাকে সেখানে। এইটার অর্থ গণা আছে। আবার ইহসার অর্থ আছে যথাযথ হক আদায় করা। প্রমাণ কি? আল্লাহ তাআলা বলছেন যখন সূরা মুজাম্মিল নাযিল হলো, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা রাতে দাঁড়াও, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে মুজাম্মিল, রাসূলকে বলতেছেন কোরআন, রাতের বেলা কোরআন নিয়ে দাঁড়াও, অর্ধেক রাত্র, আর একটু বেশি, আর না পারলে একটু কম, কিন্তু বেশিরভাগ রাতে দাঁড়াইতে হবে তোমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে তখন দাঁড়াতেন, অনেক লম্বা সময় তিনি দাঁড়াতেন, পা ফুলে যেত। আল্লাহ তাআলা তখন বুঝলেন যে কষ্ট হচ্ছে ইমানদারদের, রসুলের। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন আলিমা আল্লান তুহসুহু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ ভালো করে জানেন যে তোমরা যথাযথ হক আদায় করতে পারবে না, কষ্ট হবে তোমাদের। ফাতাবা আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যতটুকু পড়ো অতটুকু পড়ো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কমাই দিয়েছেন। খেয়াল করেছেন? এখানে ইহসার অর্থ বিল ইজমা, গণা নয়, কিছু গণার জিনিস, এটা হচ্ছে যত হক আদায় করা। ঠিক এখানেও যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আল্লাহর 99টি নাম আছে, যে কেউ এই নামগুলি দিয়ে আল্লাহকে আহ্বান করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অর্থ হচ্ছে নামগুলো দিয়ে ডাকতে হবে, নামগুলি ডাকা নয়, নামগুলো দিয়ে ডাকতে হবে। অর্থাৎ ইয়া রাহিম ইরহামনি, হে দয়াবান আমাকে দয়া করো, ইয়া গফুর ইগফিরলি, হে ক্ষমাশীল আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর প্রত্যেকটি নামের ইবাদত আছে, প্রত্যেকটি নামের ইবাদত আছে, প্রত্যেকটি গুণের সাথে আপনার প্রভাব আছে। আপনি যখন জানবেন আল্লাহর রহমত আছে, আপনি তার কাছে রহমত চাইবেন। আপনি যখন যাইবেন, আপনি যখন জানবেন যে আল্লাহ তাআলা তিনি সব কিছুর উপরে, আপনি বলবেন যে আমি কি, আমি তো সবচেয়ে ছোট মানুষ। এই জন্য আপনি বলেন সুবহান রাব্বিয়াল আলা। আপনার অন্তরে যদি কোনো তখন না আসে আমার রব সবকিছুর উপরে, আপনি এখনো সালাত বুঝেন নাই, আপনি এখনো সালাত বুঝেন নাই। আপনি যখন সুবহান রাব্বিয়াল আযীম বলেন, আযীম তিনি আযীম, বড় বড় বড়, কত বড় তিনি, এটা আপনার মাথা রাখতে হবে। আপনি যদি না বুঝেন তিনি কত বড়, আপনি এখনো সালাতও বুঝেন নাই, আপনি সালাত শুধু পড়েই যাচ্ছেন, সালাতের অর্থ বুঝেন নাই। আযীম কত বড়, আজমত, তার আজমতের ব্যাপারে আপনি দেখেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম বলতেছে আল্লাহ তাআলা, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আযীম